21শে জুলাই প্রস্তুতি সভা করল দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের রবীন্দ্র ভবনে বিধায়কের উপস্থিতিতে 21শে জুলাই প্রস্তুতি সভার আয়োজন করল দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা। বৃষ্টির মধ্যেও এদিনের এই সভায় কর্মীদের জমায়েত ছিল চোখে পড়ার মতো। প্রস্তুতির সভায় উপস্থিত ছিলেন দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী, শিক্ষক নেতা অখিল বন্ধু মহাপাত্র, তৃণমূল নেতৃত্ব দীপক ঘোষ, শানু চন্দ্র, দেবেশ দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিনের প্রস্তুতি সভা থেকে 21শে জুলাই কলকাতা ধর্মতলা যাওয়ার আহ্বান জানানো হয় সকলকে। এর পাশাপাশি কেশিয়ারিতেও জেলা যুব সভাপতিকে নিয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করা হয়। আর সেই প্রস্তুতি বৈঠকে জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মামনি মান্ডি ও কল্পনা সেট সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তার জন্য আমি সর্বমস্তকে আপনাদের প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা রাখছি। কারণ এত ভোট বৃষ্টি হয়েছে, আমরা আশাহত হয়ে গেছিলাম যে আজকে হয়তো সভা করা যাবে না, কিন্তু আপনাদের সেই উত্তম ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনকে সাক্ষী রাখার ক্ষেত্রে আপনাদের সেই সহমর্মিতা বুঝিয়ে দিচ্ছে। দাঁতন থেকে হাজার হাজার মানুষ আগামী 21শে জুলাই কলকাতার থেকে ধর্মতলা চলে যেতে হবে। তাই আজকের প্রস্তুতি সভায় উপস্থিত আছেন আমাদের পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য এবং আমাদের সকলের সক্রিয় দাঁতনের রূপকার এবং অভিভাবক সকলের প্রধানমন্ত্রীকে প্রণাম। দাঁতনের কর্মীরা অংশগ্রহণ করতেন। আজকে এখানে কবির আছে, মধু, দীপকের দীপক, সব জায়গায় তখন দীপক কলেজে পড়ে কাঁপিতেই থাকে। তারপরে সে আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে। নাহলে সবাই আমাদের সকল নেতৃত্বরা তারা সবাই আমরা কলকাতা মুক্তি হতাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আন্দোলনে আমরা বাদ দিই। 21শে জুলাই তো আমরা চাক্ষুষ করেছি কি আন্দোলন, লড়াই, কি মানুষের উচ্ছ্বাস ছিল। একটা ইস্যু যে আমি আপনাদের বলি 1992 সাল ব্রিগেড সমাবেশ, মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড ডেকেছেন যুব সভানেত্রী হিসাবে। যে ব্রিগেড ইন্দিরা গান্ধীর নামে ব্রিগেড ভর্তি হয়, সেই ব্রিগেড আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন। আজকে নয়, গত 1992 সাল। সেই 92 সালে আমরা দেখলাম ব্রিগেড কানায় কানায় ভর্তি হয়ে উঠছে গেছে। আর আমরা আনন্দে বাড়ি ফিরছি এই কারণে, এবার আর সিপিএম বাংলায় ক্ষমতায় থাকবে না। মমতার ডাকে যেহেতু ব্রিগেড উঠছে গেছে, সিপিএম এর বিদায় এবং সেদিন তিনি মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন সিপিএম এর, সেই মৃত্যু ঘণ্টা আজকে বাজবে, এটা আমরা সেই বিশ্বাস ভরসা নিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম আনন্দে। কিন্তু পরবর্তীকালে যে নির্বাচন হয়েছে আমরা হেরেছি। আজকে কেন হেরেছি? ভোটার তালিকায় নামের ভোট সামনে দিচ্ছে। আজকে নির্বাচনে যে ব্যাপক গরজ ছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন একটা তার মাথায় যে বুদ্ধিটা এলো, প্রতিটা ভোটারের ছবি সহ আইডেন্টি কার্ড করতে হবে। এই দাবি পিএম সেশন নির্বাচন কমিশন ছিলেন, তার কাছে দাবি রাখলেন। আর সেই দাবিতে তিনি মহাকরণ অভিযান ডাক দিলেন। আর সেই ডাক দিতে সারা বাংলা থেকে জনপ্লাবন কলকাতায় আছড়ে পড়ল। আর সিপিএম সরকার জ্যোতিবাবুরা হতাশায় ভুগলেন যে এই বুঝি সিংহাসন টলমল, মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করতে হবে। আজকে নির্মাল্য বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন হয়তো মারা হয়ে যেতে পারতেন, খুন করে দেওয়ার পরিকল্পনা ছিল। রক্ষা পেয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর জন্য, নাহলে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচেন না, তাকেই টার্গেট করেই গুলি করা হয়েছিল। তাই 13 জন শহীদ হলো আমাদের চোখের সামনে। রামচন্দ্র এখানে বসে আছে, চোখের সামনেই গুলি হয়েছে। আজকে 100 হাত দূরে ঢুকিয়ে পড়লো। আর সেই মুহূর্তে আর না গিয়ে আমরা পিছু হলাম। সেই দৃশ্য ভোলা যাবে না। আজকে গায়ে কাঁটা দিচ্ছে, সে কথা মনে পড়লে চোখ থেকে জল চলে আসবে। সেই কষ্ট, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ছত্রভঙ্গ হয়ে গেল। তাই আমাদের কাছে সে পবিত্র দিন 21শে জুলাই, সেই শহীদ তর্পণে আমরা কোনোদিন ভুলিনি। সেই 21শে জুলাই কলকাতা যেতে হবে। যে কোনো আজকে শরীরের যে অবস্থা থাকুক না কেন, একবার কলকাতা ধর্মতলা পৌঁছে
সেখানে শহীদদেরকে সেই শ্রদ্ধা নিবেদন, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করে যে প্রণাম নিবেদন না করে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা পরিচয় দিতে পারি না। তাই আমি মনে করি, আমি সবাইয়ের কাছে আবেদন রাখছি, কষ্ট হয়, এখন তো অনেক কষ্ট ভুলে গেছে মানুষরা। আগে তো রাত জেগে আমরা চাল বাজা করে নিয়ে খাবার নিয়ে আমরা ট্রেনে করে কলকাতা যেতাম। এখন তো কর্মীরা বাস থেকে শুরু করে আজকে বিভিন্ন গাড়ি করে আপনারা যাচ্ছেন। কিন্তু অনুরোধ করব সকল কর্মীদেরকে নিয়ে আজকে ট্রেন আবার দেখছি, আজকে আমি দেখলাম 10 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত খড়গপুর, বালেশ্বর থেকে খড়গপুর ট্রেন সব বন্ধ থাকবে। চক্রান্ত করে কেন্দ্র সরকার, রেলমন্ত্রী আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, আজকে বাংলার সিপিএম এর বিজেপির নেতাদের কথা, আজকে 10 তারিখ থেকে আজকে ট্রেন প্রায় বন্ধের দিকে, যাতে এই এলাকা থেকে ব্যাপক মানুষ যায়, যাতে ট্রেন করে কেউ যেতে না পারে ধর্মতলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা যাতে পরিপূর্ণ না হতে পারে তার চেষ্টা করছে। তাই রেল বালেশ্বর থেকে এই ডিভিশন বন্ধ থাকবে নাকি কাজকর্ম হবে, তাই 10 তারিখ থেকে 22 তারিখ এই দীর্ঘ সময় বন্ধ রাখবে, যাতে 21 তারিখ বের করে এই রেলের কাজ মিটবে। এটা আমার একটা মনে হচ্ছে একটা চক্রান্তের বন্ধ। আজকে চক্রান্ত, বিজেপি সরকার চক্রান্ত করে আমাদের মিটিংকে বানচাল করার চেষ্টা করছে রেলকে। কিন্তু যতই চক্রান্ত করুক, শহীদ দিবস আমাদের 21শে জুলাই আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার দিন, আমাদের আবেগ। আজকে সেই আবেগের মুহূর্তে আমাদের টান আছে, কলকাতায় হাজির হতে হবে। আমাদের কাছে অনুরোধ করব, এই 21শে জুলাই, অমর 21শে জুলাই ধর্মতলা চলকে সামনে রেখে আমরা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি সুসংগঠিত মহা মিছিলের আয়োজন করেছি। মেদিনীপুর শহরে সেই মিছিল অনুষ্ঠিত হবে আগামী শনিবার ঠিক 2:30টার সময় মেদিনীপুরের প্রাণকেন্দ্র কলেজের ময়দান থেকে। প্রতুলবাবুর সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে, এই ব্লকের যুব সভাপতি ভাই তরুণের সাথে আমার কথা হয়েছে, বিশেষভাবে বিক্রমবাবুর সাথেও আমার এই বিষয়ে কথা হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে এই ব্লক থেকে 20টি বাস করা হয়েছে আগামী 12 তারিখে সেই মিছিলে যাওয়ার জন্য। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাঁতন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।